বর্তমানে লেখাপড়ার ধরন পাল্টেছে। মানে আগে যেমন গতানুগতিকভাবে পড়াশোনার একটা চল ছিল, সেই চল কিন্তু এখন আর সেভাবে চোখে পড়ে না। প্রত্যেকেই চায় খুব অল্প বয়সে এমন কিছু পড়াশোনা করে খুব সহজেই যাতে একটা চাকরি তাদের ঝুলিতে যায়। আর সেই ভাবনা থেকেই কিন্তু বিভিন্ন স্ট্রিমের দিকে পা বাড়ায় এখনকার পড়ুয়ারা। সেই বিভিন্ন স্ট্রিমের হদিশ কিভাবে পাবেন, সেই হদিশ দিতেই আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইন দাঁড়িয়ে রয়েছে আপনাদের জন্য জলপাইগুড়ির শরচন্দ্র দেবরায়কত কলা কেন্দ্রের ঠিক বাইরে। এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে আজ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে। এই কলেজে রয়েছে BBA, MBA এবং ম্যানেজমেন্টের একাধিক কোর্স। কেন এই কোর্সগুলো আপনার বাড়ির সন্তান করবে বা এই কোর্সগুলো করার কতদিন পর চাকরি আপনার সন্তানের কাছে গিয়ে পৌঁছবে, সবটাই জানাবো ধীরে ধীরে এখানকার প্রিন্সিপাল এবং স্যারেরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর। পাশাপাশি আপনাদের জন্য থাকছে একাধিক কলেজ থেকে আসা স্যারদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। This unique program of HR Conclave, Human Resources Conclave. HR Conclave is being held in many places and is considered very important, not for a fact that companies need people and we provide people, but also for a mutual cooperative journey forward. সালের 10th আগস্ট আমাদের জলপাইগুড়িতে শুরু হয়েছিল, মাত্র 9 জন স্টুডেন্টকে সাথে নিয়ে। তো এই মুহূর্তে ক্যাম্পাসে 700-এরও বেশি স্টুডেন্ট। তার একটি কারণ যে আমরা ছেলে মেয়েদের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালুজ আর এথিক্স এই জায়গাটা ভীষণভাবে ঢোকানোর চেষ্টা করি। কারণ কি এখন কর্পোরেটে কাজ করতে গেলে বা বড় কোথাও কাজ করতে গেলে সবার আগে ভ্যালুজ, এথিক্স, ডিসিপ্লিন এই জায়গাগুলোর ভীষণ দরকার। তো আমাদের কলেজেরও মূল ওই একটা জায়গা থাকে, কারণ আমাদের অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর EIILM কলকাতা প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যার আমাদেরকে এই রাস্তাটাই দেখান যে স্টুডেন্টদেরকে আগে আমরা যদি মানুষের মতন তৈরি করতে পারি তাহলে ওরা পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়েই ওদের সাফল্যটা খুঁজে পাবে। আর ম্যানেজমেন্ট কোর্স মানে দে আর গোয়িং টু বি দ্য ফিউচার লিডার, দ্য বাডিং ম্যানেজার্স। তো ওরাই কর্পোরেটকে লিড করবে, ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ওরা, আমাদের জাতির মেরুদণ্ড। তো সুতরাং ওদেরকে যদি শক্ত করে তৈরি করা যায়, সঠিক রাস্তাটা দেখানো যায়, তো তারই ফলশ্রুতি এখন আমাদের ক্যাম্পাসে প্রচুর ছেলেমেয়ে পড়তে আসে। গোটা উত্তরবঙ্গ থেকে পড়তে আসছে, বাংলাদেশ থেকে পড়তে আসছে।
তো একটাই কারণ যে ওরা ওদের জীবনের রাস্তাটা খুঁজে পাচ্ছে। একটা মিথ ছিল যে উত্তরবঙ্গে পড়াশোনা ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা সম্ভব না, বাইরে বড় শহরে যেতে হবে, কিন্তু এআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কিন্তু দেখাচ্ছে যে জলপাইগুড়িতে পড়াশোনা করেও বহুজাতিক বড় বড় কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায়। তারাও এখানে ছুটে আসছে ভালো ছেলেমেয়েদেরকে পাওয়ার জন্য। এই মুহূর্তে এখানে বিবিএ মার্কেটিং, ফিনান্স, এইচআর রয়েছে, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, বিবিএ আইটিএস রয়েছে, বিবিএ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট রয়েছে, তার সঙ্গে এমবিএ দ্যাট ইজ ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড ফুল টাইম এমবিএ রয়েছে এবং বিসিএ কোর্সটি রয়েছে। এআইআইএলএম কলকাতা প্রায় বিগত 3 দশক ধরে ম্যানেজমেন্ট এডুকেশনে ভীষণভাবে পপুলার। ম্যানেজমেন্ট এডুকেশন ছাড়াও আমরা এখানে বিসিএর কোর্স চালাই। এবার ম্যানেজমেন্ট এডুকেশনে 2 ধরনের কোর্স হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের আর একটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল। পোস্ট গ্র্যাজুয়েশন মানে হচ্ছে এমবিএ, আর গ্র্যাজুয়েশন লেভেলে আমরা বিবিএ আছে, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ অনার্স ইন আইটিএস, বিবিএ অনার্স ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট আর নর্মাল বিবিএ। এই সব কোর্সগুলোই এখানে চলে। আচ্ছা, এই মুহূর্তে কি ভর্তি চলছে? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের ভর্তি চলছে, মানে গ্র্যাজুয়েশনের যে কোর্সগুলো এইচএস পরীক্ষা হয়ে গেলেই তখন পুরোপুরি ভর্তি আবার ভালোভাবে শুরু হবে। কিন্তু হ্যাঁ, আমরা এনরোলমেন্ট এখন শুরু করে দিয়েছি। আমরা যদি আমাদের অবজেক্টিভ ফিলোসফি কথা বলি, আমাদের যিনি ফাউন্ডার প্রফেসর ডক্টর আরপি ব্যানার্জি স্যারের ফিলোসফি হচ্ছে ইনক্লুসিভ লার্নিং। যে কথাটা এখন চারিদিকেই আমরা শুনতে পাই, যে আমরা কিন্তু সমাজের সকল মানুষকে নিয়ে একসঙ্গে গ্রো করতে চাই। আমরা বলি লেটস গো অ্যান্ড গ্রো টুগেদার, এবং তার জন্য আমরা বিভিন্ন রকমের ফেসিলিটি দিয়ে থাকি। যেমন ধরুন স্কলারশিপ কিন্তু আমাদের এখানে দেওয়া হয়, এবং স্যার অনেক ক্ষেত্রে হয়েছে পুরোপুরি ফ্রি এডুকেশন। এখানে এই ক্যাম্পাসেই এখন পড়ছে, আমাদের কলকাতা ক্যাম্পাসে জলপাইগুড়ি থেকে গেছে সেরকম স্টুডেন্টও আছে যারা 100% স্কলারশিপে পড়াশোনা করছে। ইফ ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট ইউর ফিউচার, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইট। তোমার প্রেডিকশনটা একদম ভালোভাবে মিলে যাবে যদি তুমি সেটাকে নিজে হাতে তৈরি করো। তো আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে যারা এখনো ভাবছো যে জলপাইগুড়ি ক্যাম্পাস এআইএলএম কলকাতায় জয়েন করবে কি করবে না, ভবিষ্যতে কি হবে, মনে কোনো দ্বিধা রেখো না, অবশ্যই এখানে জয়েন করো, এবং আসলে তোমরা বুঝতে পারবে এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এমবিএ করাটা আমার একটা ড্রিমই ছিল, কিন্তু জাস্ট অ্যাজ ইউ নো কি ম্যাট এগুলোর প্রিপারেশনের জন্য একটা খরচা আছে, প্লাস ইফ আই অ্যাম টু গো somewhere else for my MBA studies, it will take like 20 to 30 lakhs at the minimum. So when I get to know that here is a MBA college and they are giving the management studies and all, it is like a dream come true for me, and I get to admit here in a minimal just amount of admission charges and all, and this is really a great moment for me at that time. এখানে প্রথম কথা পড়াশোনা ভীষণ ভালোভাবে করায়, আমাদের যে টিচাররা রয়েছে তারাও বেশ ভালোভাবে আমাদের গাইড করে। এখান থেকে পড়াশোনা করে বেশ ভালো লাগছে।
বিবিএ থেকে এমবিএ কিংবা বিসিএ অথবা হোটেল ম্যানেজমেন্ট। জলপাইগুড়ি শহরের মানুষ তো বটেই, জলপাইগুড়ি জেলা এবং বিভিন্ন জায়গার মানুষেরা যদি একটু কম খরচে এই সমস্ত কোর্সগুলো করতে চান তাহলে মনে হয় EIILM কলকাতার বিকল্প আর কিছুই হতে পারে না। তবে না, কলকাতায় যাওয়ার প্রয়োজন নেই, জলপাইগুড়ি শহরের বুকে আপনারা পেয়ে যাবেন এই কলেজের ফেসিলিটিস। আর কত সুন্দর সুন্দর ফেসিলিটিস রয়েছে, কত ছোট বয়সে একখানা চাকরি একেবারে বগল দাবা করা যায় তার হদিশ কিন্তু দিয়েছেন স্যার, তারই সন্ধান দিয়েছে এই কলেজে বর্তমানে যারা পড়ছে সেই সমস্ত স্টুডেন্টসরা। তাহলে দেরি না করে জলপাইগুড়ি শহরের বুকে একদিন আসুন, এসে সোজা চলে যান পান্ডাপাড়া সংলগ্ন পোড়াপাড়াতে, সেখানেই আপনাদের চোখ টানবে EIILM কলকাতা।